একসাথে কাটানো মুহূর্ত কখনো ভোলা যায় না। এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও দেখো বেরিয়ে পড়েছি। আজকে আমার একটা দেওর বলছে চলো সবাইকে চা খেতে নিয়ে যাবো। কর্মশাই বলছে দেরি না করে চটপট করে রেডি হয়ে না। আর সুরো ভাই দেখো না, সুরো ভাইয়ের এত পাগলামি তোমাদের ভালো লাগে, আমারও তো খুবই ভালো লাগে। সময়টা ঠিকই পার হয়ে যাবে, ঘড়ির কাঁটা কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু এই যে সময়গুলো আমরা একসাথে কাটাচ্ছি, আনন্দ করছি, সুরো ভাইয়ের পাগলামি, একসাথে ঘুরতে যাওয়া, কখনোই এগুলো আমরা ভুলতে পারবো না। স্মৃতি হয়ে সারাটা জীবন রয়ে যাবে। সুরো ভাইয়ের সাথে সাথে আমারও একটা পাগল আছে, দেখো এই যে বাইক চালাচ্ছে কিন্তু বলছে না আমি সাইকেল চালাচ্ছি, আমি রেস করছি। তাহলে এটা মানা যায়? আমরা চলে এসেছি এখানে আজাদিন পেট্রোল পাম্পে। সবাই মিলে প্ল্যানিং করা হলো কেএফসিতে যাবো চা খেতে, কিন্তু আমি বললাম যে না, প্রত্যেক বাড়ি খালি কেএফসিতেই যাওয়া হচ্ছে, চলো না আজকে একটু যাওয়া যাক আজাদিনে, অনেকদিন যাইনি। সেই আমাকে নিয়ে এখানে এলো বলে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। এই যে ফুড এক্সপ্রেস, মশাই বললো ঠিক আছে চলো তাহলে আজাদিনে যদি খাটগুলো বাইরে বিছানো থাকে তাহলেই কিন্তু আমরা বসবো, কেন বাইরে খোলামেলা আকাশের নিচে চা খাওয়ার মজাটাই আলাদা। আজাদিনে গিয়ে দেখি বৃষ্টি হওয়ার কারণে খাটগুলো বাইরে দেয়নি, তাই আমরা আবার চলে এসেছি ফুড এক্সপ্রেসে। দেখো এখানে আমরা যাচ্ছি এখন পেছন দিকটা, যতবারই চা খেতে এসেছি আমরা সামনে থেকে চা খেয়ে বসে চলে গেছি। বরকে বললাম চলো না আজকে একটু পেছনে যাওয়া যাক, পেছনে না এলে এত সুন্দর মন্দিরটা দেখতে পেতাম না। কথা বলতে এতদিন চা খেতে এসেছি আমরা, কোনোদিনই পিছনে আসিনি, এসে তো সত্যি মনটা খুশি হয়ে গেল রাধাকৃষ্ণের মন্দিরটা দেখে। বাকি ক্লিপগুলো আমি তোমাদেরকে পরের ভিডিও শেয়ার করব, দেখলে তোমাদেরও মনটা জুড়িয়ে যাবে। মাটির ভাড়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এখানে এলে আমার চা খেয়ে আর মন আর ভরে না। এই যে কেএফসির একটা রাজ আছে, তোমাদেরকে পরের ভিডিও আমি শোনাবো। ওটা তোমাদের কেমন লাগলো? বাই।